নারায়ণগঞ্জে 500 ভলেন্টিয়ার আমরা ইতিমধ্যে আমরা তৈরি করেছি। আমরা প্রাথমিক অবস্থায় 3 দিন করে তাদেরকে আমরা ট্রেনিং দিয়ে দিয়েছি এবং তাদেরকে আমরা সার্টিফিকেট এবং তাদের আইডি কার্ড আমরা দিয়ে দিয়েছি। এবং প্রতি সপ্তাহে আমাদের শনিবারে আমাদের ইকুইপমেন্টস ডে থাকে। এই দিন আমাদের যত ইকুইপমেন্টস আছে সব কিন্তু আমরা বাহির করি। তখন কিন্তু এই যে যারা ভলেন্টিয়ার আছে তারা এসে আমরা কিভাবে কোন ইকুইপমেন্টস ব্যবহার করি, কোথায় কিভাবে এটা ব্যবহার করতে হবে, ভূমিকম্প হলে আমাদের কাজ কী, আগুন লাগলে আমাদের কাজ কী, তাদেরকে কিন্তু সার্বক্ষণিক আমরা ট্রেনিং দিয়ে যাচ্ছি। এবং এই ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক হিসাবে তারা নিজেরাই উদ্বুদ্ধ হয়ে কিন্তু তারা কাজগুলো করে। যেখানেই দেখেন নারায়ণগঞ্জে আগুন লাগে বা ভূমিকম্প বা যে কোনো দুর্ঘটনা ঘটলেই, কেউ ট্রলার ডুবছে, নদীতে কেউ ডুবে গেছে, সেখানেও দেখবেন যে ভলেন্টিয়ার সেখানে হাজির হয়ে গেছে। অনেক গভীর রাত্র হলেও তারা কিন্তু সেখানে চলে যাচ্ছে। তারা কিন্তু নিজ স্বার্থে স্বেচ্ছায় তারা কিন্তু এই কাজগুলো করছে। তাদের প্রতিদান হিসাবে কিন্তু আমরা কোনো কিছু তাদেরকে আমরা দিতে পারি না। তারা স্বপ্রণোদিত হয়েই কিন্তু আমাদের সাথে তারা একত্রিত হয়ে কাজগুলো করতেছে। যে আমাদের বাংলাদেশে জনসংখ্যা অনেক বেশি, এখানে আমাদের সরকারি আমরা যারা ট্রেনিং প্রাপ্ত মানুষ, ফায়ার সার্ভিসে অনলি আমরা এখন 14,000 জনবল। এই 14,000 জনবল দিয়ে 17-18 কোটি মানুষকে কিন্তু সেবা দেওয়া সহজ না। বর্তমান সরকারও এটা কিন্তু 1 লক্ষ ভলেন্টিয়ার তৈরি হওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এটা কিন্তু ঘোষণা দিয়েছে এবং এটা আমাদের পর্যায়ক্রমে এটা কার্যক্রমগুলো চলবে। আর যে ভলেন্টিয়ারগুলো আছে এটা প্রতিনিয়ত কিন্তু আমরা ট্রেনিংয়ের ভিতর রাখছি এবং তারা আমাদের সাথে সার্বিক আমাদের কাঁধে কাঁধ লাগিয়ে তারা কিন্তু কাজ করছে। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে খুলনা মেডিকেল কলেজে একটা অগ্নিকাণ্ডে সেখানে কিন্তু 2 জন মানুষ সেখানে কিন্তু মারা গিয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু এটা বেছে নিয়েছি যে নারায়ণগঞ্জের 300 শয্যা হাসপাতাল যেটা, এখানে কিন্তু অনেক রুগী থাকে, ইমার্জেন্সি রুগী থাকে। হাসপাতাল মানে সেখানে কিন্তু রুগী থাকে, ইমার্জেন্সি রুগী বেশি থাকে। এমন জায়গায় যদি ভূমিকম্প এবং অগ্নিকাণ্ড সংঘটিত হয়, সেই মুহূর্তে আমাদের কি করণীয়? দেখা যাচ্ছে এমন রুগী আছে যার অক্সিজেন দেওয়া আছে, আমরা এই রুগীটাকে দ্রুত যদি অক্সিজেন খুলে ফেলি তখন কিন্তু রুগীটা মারা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই জন্যে আমাদের যে কৌশল, সেই কৌশলটাই আজকে জনসচেতনতা বৃদ্ধির জন্য আমরা এই হাসপাতালে একটা অগ্নি এবং ভূমিকম্প মহড়া আমরা এখানে করেছি। আপনারা দেখেছেন যে আমরা যখন হাসপাতালটা ব্যবহার করতে পারবো না, সেই রুগীদেরকে আমরা সেখান থেকে কিভাবে উদ্ধার করে মাঠে আমরা একটা ফিল্ড হাসপাতাল এখানে আমরা তৈরি করেছি। যে প্রাথমিক অবস্থায় এই ফিল্ডে যে হাসপাতালটা থাকবে এখানেই তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হবে এবং যে অক্সিজেন আছে অক্সিজেন ব্যবহার করতে পারবে। যার যে ট্রিটমেন্ট সেটা আমরা ফিল্ডেই আমরা দিতে পারবো এবং যে রুগীগুলো দেখা যাচ্ছে খুব বেশি অসুস্থ সেটাকে আমরা এখান থেকে আবার অ্যাম্বুলেন্সে করে তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন হাসপাতালে আমরা সেখানে প্রেরণ করব। এবং আগুন লাগলে যে আমরা বিচলিত হব না, আমাদের এখানে যে ব্যবস্থাপনা আছে, আমাদের ভিতরেও কিন্তু অনেক ফায়ার এক্সটিংগুইশার আছে, এখানে পানি আছে। আমরা যদি প্রাথমিক অবস্থায় আগুন যখন লাগে তখন আগুনটা ছোট থাকে, আগুনটা তখন বড় থাকে না। অনেক সময় দেখা যায় যে এখানে আপনাদের যে এসিগুলো আছে, এসির থেকেও বিভিন্ন সময় আগুনগুলো লাগে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা হাসপাতালে এটা দেখেছি। যখন আগুনটা লাগবে আমরা মেন সুইচটা যদি বন্ধ করে দিয়ে সেখানে যদি আমাদের যে ফায়ার এক্সটিংগুইশার আমরা যেটা দেখালাম, CO2 কার্বন ডাই মনোক্সাইড গ্যাস, এটা দিয়ে আমরা সেখানে যদি ব্যবহার করি আগুনটা কিন্তু সঙ্গে সঙ্গে লিভে যাবে। এই জন্যে আমরা সবার মাধ্যমে আজকে আমরা এখানে যে মিডিয়াও আছে আমরা সবাইকে এটা সচেতনতা করতে চাই। আগুন লাগলেই আমরা ভীত সন্ত্রস্ত হয়ে যাতে আমরা ছোটাছুটি না করি, দৌড়াদৌড়ি না করি, আমরা নিজের অবস্থান থেকেই আমাদের যে নির্বাপনী ব্যবস্থা আছে সেটা যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আগুনটা লিভে যাবে এবং জানমালের হাত থেকে আমরা সেটাকে রক্ষা করতে পারবো। এটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল আজকে। হসপিটাল আপনারা জানেন যে এখানে দাহ্য পদার্থ থাকে, যেমন অক্সিজেন থাকে, এবং আমাদের যে এসিগুলো বললেন আমাদের আরিফিন ভাই, আসলে এটা একটা দাহ্য জিনিস। হ্যাঁ, তারপরে আমাদের এটা ছাড়া আমাদের চলবেও না, অক্সিজেন ছাড়া এবং এসি ছাড়া আমাদের চিকিৎসা সেবাও চলবে না। সেই ক্ষেত্রে আমরা এই ফায়ার, ছোটোখাটো ফায়ার যাতে নিভাতে পারি এবং আর্লি শুরুতে যাতে আমরা নিভাতে পারি, এই জন্য আমাদের হসপিটালে পর্যাপ্ত পরিমাণ এক্সটিংগুইশার আছে, যেটা আপনারা দেখলেন। এটা আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে এবং বারিন্দা এবং ওটিতে সব জায়গায় আমাদের সেট করা আছে এবং সবাই জানেন কোথায় কোথায় আছে। এখন প্রাথমিক আগুন যেখানেই শুরু হয় সেখানে আমরা ফার্স্টেই আমরা নিভাব ফেলানোর চেষ্টা করি। একই সাথে আমরা ফায়ার সার্ভিসকে ফোন দেই এবং তারা আমাকে যথেষ্ট হেল্প করেন এবং বেশ কয়েকবারই হেল্প করছেন আমার এখানকার এই কর্মজীবনে। আমরা আসলে প্রশিক্ষণ নিচ্ছি, তারপরেও যাতে কেউ আতঙ্কিত না হয় সেজন্য এটা বারবার প্রশিক্ষণ দরকার। আজকে আমি ফায়ার সার্ভিস নারায়ণগঞ্জ জেলার শাখাকে আমি ধন্যবাদ জানাই যে আমার হসপিটালে তারা আজকে প্রশিক্ষণ দিয়েছেন। আর সামনেও তারা আসবেন এবং আমাদের পাশে তারা সবসময় থাকবেন এবং জনগণের পাশে থাকবেন। কারণ আগুন এমন একটা জিনিস, এটা মানুষের জীবন এবং মালামাল অনেক বিশাল ক্ষতি হয়ে যায়। তো শুরুতে যদি আমরা নিয়ন্ত্রণে আনতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক কিছু থেকে রক্ষা পাই।
আর আমাদের বেশিরভাগ নার্স এই বারবারই তারা এটা দেখে আসছে এবং প্রশিক্ষিত হচ্ছে, এবং আমাদের যে স্টাফরা আছে, ডাক্তাররা আছেন, তারাও এটা দেখছেন। আমাদের এখানে লাস্ট দুই একটা ছোটোখাটো অগ্নিকাণ্ড কিন্তু আমাদের স্টাফরা, নার্স এবং ডাক্তাররা মিলেই আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। একটু পরপরই তারা ফায়ার সার্ভিসে চলে আসছে, এসে দেখা গেছে যে ইনশাল্লাহ আমরা এটা কমপ্লিট করতে পারছি।